চলে আসলাম আমাদের তৃতীয় ক্লাসে। আজকের ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এ পরিণত করার তৃতীয় ক্লাস। অর্থাৎ আজকের ক্লাসে আমরা জানতে পারবো কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ যুক্ত থাকে তাহলে এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে অলওয়েজের বদলে আমরা নেভার লিখবো। নেভার লেখার পরে ওই জায়গায় অ্যান্টোনিম ব্যবহার করতে হবে, বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। এখন আমরা যদি অ্যাফার্মেটিভ সেন্সে যদি কোনো বাক্য থাকে সেটাও যদি আমরা নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে নট ব্যবহার করতে হবে এবং অ্যান্টোনিম একটা শব্দ ব্যবহার করতে হবে, অর্থাৎ বিপরীত অর্থক শব্দ। আমরা প্র্যাকটিস করি, দেখি। লেখা আছে শি অলওয়েজ ফরগেটস হার অ্যাড্রেস। এখানে ফরগেটস আছে এবং এখানে অলওয়েজ আছে। অলওয়েজ আছে না? অলওয়েজ থাকলেই আমাদের নেভার ব্যবহার করতে হবে বলছিলাম। তাহলে আমরা লিখব শি নেভার নেভার ফরগেটস এর বিপরীত কি? রিমেম্বার্স, তাই না? আচ্ছা, রিমেম্বার্স। এই এস কিন্তু লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফর হিজ হার অ্যাড্রেস। ওকে, এবার আমাদের এমনই সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই পাশে লেখা আছে হি ইজ অলওয়েজ লেট। তাহলে এই জায়গায় অলওয়েজের জায়গায় কি লিখতে হবে? নেভার। লেটের বদলে কি লিখতে হবে? পাঞ্চুয়াল, ঠিক আছে? আর একটা রকম আছে হি অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম, তাই তো? তাহলে লিখতে হবে হি নেভার প্রেজেন্ট অ্যাবসেন্ট ইন দ্য প্রোগ্রাম, ঠিক আছে? এবার আরেকটা নিয়ম কেমন ছিল যে এখানে কোনো অলওয়েজ নেই, ঠিক আছে? এবার কোনো অলওয়েজ নেই। অহনা ইজ অ্যান অনেস্ট গার্ল, ঠিক আছে? এবার আমরা তো এই জায়গায় নট ব্যবহার করবো, বলছিলাম যে সাধারণ অ্যাফার্মেটিভ আছে আমাদের নট ব্যবহার করতে হবে এবং অ্যান্টোনিম করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? অহনা অহনার মতো লিখে দিলাম, অহনা ইজ। এবার নট ব্যবহার করতে হবে, তো এই নট ব্যবহার করলাম, ইজ নট। এবার আমরা দেখো অ্যান্টোনিম কোন শব্দটা আসবে? অনেস্ট। অনেস্ট আমরা ডিসঅনেস্ট লিখতে পারি না? জি, ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট গার্ল লিখলাম। এখন এই জায়গায় একটা পরিবর্তন হবে। আগে কি অ্যান ছিল না? কি কারণে অ্যান ছিল? এইচ ছিল, আর্টিকেলের নিয়ম অনুযায়ী অ্যান বসে। এখন ডিসঅনেস্ট, তাহলে এই জায়গায় তো আর অ্যান বসবে না, এখন এ বসবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মেইনটেইন করতে হবে। এ এবং অ্যান এর বিষয়টা, ভাওয়েল কনসোনেন্ট অর্থাৎ আর্টিকেলের বিষয়টা মেইনটেইন করতে হবে। আচ্ছা, এরকম এই পাশেও দেয়া আছে যে আই অ্যাম অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, ঠিক আছে? আমি লিখলাম আই অ্যাম নট পসিমিস্টিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে পসিমিস্টিক মানে কি? হতাশাগ্রস্ত বা হতাশাবাদী, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস